যেরকম আমরা সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ করলাম, ঠিক সেইভাবেই আমরা সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজটাও একবার একটু দেখে নেব। ঠিক আছে, সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজে কী বলছে? সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ দেখ বলছে যে, আমি কি বলেছিলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর ম্যানোজ, এদের প্রথম দুটো কার্বন ছাড়া বাদ বাকিটা পুরো সেম হয়। ঠিক আছে, তো ফ্রুক্টোজের যদি তুই স্ট্রেট চেন স্ট্রাকচার দেখিস তাহলে হবে CH2OH, মাঝখানের কার্বনের C ডাবল বন্ড, তার মানে একটা এখানে কিটো টাইপের গ্রুপ রয়েছে। আর এদিকে এই যদি লাস্ট তিনটে এখানে কার্বনে দেখি যে এদিকে HOH আর এদিকে OHH আর নিচে CH2OH। ঠিক আছে, আচ্ছা এদিকেও দেখ, যেটা লাস্ট এইখানে কার্বন রয়েছে সেইখানে রাইট সাইডে OH রয়েছে। সো আমার এটা ক্যাপিটাল D টাইপ অফ থিং। এবং এটাকে আমরা দেখ, এখানে যেহেতু কিটো গ্রুপ রয়েছে এবং এখানে টোটাল 1 2 3 4 5 6 টোটাল 6টা কার্বন রয়েছে। সো উই সেড ইজ কিটোহেক্সস। আমি এগুলো প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে এবার এটা সাইক্লিক স্ট্রাকচার বানাবো কীভাবে? ঠিক সেম রুল আগেরটার মতোই। প্রথমে পাইবন যখন ভাঙবে, ও এর মাথায় নেগেটিভ, কার্বনের মাথায় পজিটিভ, এবং এখানে আমি O-H+ করতে পারি। H+টা চলে যাবে ও এর কাছে, তৈরি করে দেবে OH, আর এই যে O- জয়েন করবে এই কার্বনের প্লাসটার সাথে। ঠিক আছে, তো এবার আবার কী শিখিয়েছিলাম? লেফট সাইডে যা থাকে সার্কেল করার সময় ওপরে চলে আসে, লেফট সাইডে যা থাকে সেটা সাইক্লিক স্ট্রাকচার ফর্ম করার সময় ওপরে চলে আসে। ঠিক আছে, ভালো কথা। এবার এখানে দেখ দুটো গ্রুপ রয়েছে, এই OH আর এই CH2OH। আচ্ছা একটু বলে দিই, স্ট্রেট চেন যখন স্ট্রাকচার রয়েছে তখন দেখ 1 2 আর 3 তিনটে কাইরাল কার্বন রয়েছে এখানে, কিন্তু যখনই আমি সাইক্লিক করে দিচ্ছি এটা 4টে হয়ে যাচ্ছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখ এবার যখন আমি এই দুটো গ্রুপ নিয়ে, তার মানে এটা দু ধরনের হতে পারে, ঠিক জাস্ট লাইক একদম তোর কী বলে আমাদের গ্লুকোজের মতোই। গ্লুকোজেও আমরা দেখছিলাম দুটো কেস হতে পারে, তো এখানেও দুটো কেস। দেখ একটা যখন OH আমার রাইট সাইডে অথবা OH আমার লেফট সাইডে। ঠিক আছে, ভালো কথা। এবার দেখ একবার প্রথমে কেসটা দেখ, যেখানে OH-টা রাইট সাইডে আছে। হাওয়াত কী বলছে? এটা হাওয়াত ফর্মুলা আর কি। ওটা গিয়ে জুড়েছে এই কার্বনের সাথে। তাহলে দেখ ক মেম্বার রিং, 1 2 3 4 5 মেম্বার মোটামুটি রিং আছে, 5 মেম্বারের রিং আছে। ঠিক আছে, ইটস আ 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং যদি হয়, ঠিক আছে, তাহলে 5 মেম্বার রিং কীরকম হবে? 5 মেম্বারের রিং, তার মধ্যে 4টে কার্বন 1টা অক্সিজেন, 4টে কার্বন 1টা অক্সিজেন, এরকম দিতে হবে। ভালো কথা। নেক্সট দেখ, এটা 2 নম্বর কার্বন, এই অক্সিজেনের সাথে যেটা লেগে রয়েছে 2 নম্বর আর 4 নম্বর। তাহলে ঠিক আছে, দেখ অক্সিজেনের সাথে এটা 2, ঠিক আছে, এটাকে 2 দেবো, 3 দেবো, 4 দেবো, 5 দেবো। ঠিক আছে, এইভাবে আমরা করবো। এবার দেখ তাই কী হবে, দেখ এই যে CH2OH আছে, এটা লেফট সাইডে আছে, এটা ওপরে চলে আসবে। ঠিক আছে, OH-টা নিচে, এখানে OH ওপরে হবে। পরেরটায় দেখ OH লেফট সাইডে আছে, ওপরে H ওপরে আছে, H ওপরে আছে। আচ্ছা এবার দেখ HCH2, এই দুটোর মধ্যে কে ওপরে যাবে? কী বলেছিলাম? যার মলিকুলার মাস বেশি সে ওপরে যাবে। অবভিয়াসলি CH2OH যে মলিকুলার মাস বেশি সে ওপরে গেছে, H নিচে আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা আঁকলাম এটা হলো আলফা D মাইনাস ফ্রুক্টোফিউরানোজ। আলফা কেন? দেখ আলফা হচ্ছে এই যে CH2OH রয়েছে এটা ওপরে আছে, তাই জন্য এটা আলফা। ঠিক আছে, ডি কেন? এইমাত্র বলেছি। মাইনাস কেন? ফ্রুক্টোজ অলওয়েজ লিভোরোটেটারি। ঠিক আছে, লেফট সাইডে ঘোরায়, প্লেন পোলারাইজ লাইটকে লেফট সাইডে ঘুরিয়ে দেয়। তাহলে এটা হয়ে গেল মাইনাস। তার জন্য ফ্রুক্টোফিউরানোজ, ফ্রুক্টোজ থেকে এসছে। আর ফিউরানোজ কেন? আচ্ছা, ফিউরানোজ বলার কারণ হলো এটা ফিউরান রিংয়ের মতো দেখতে। তাহলে এই হয়ে গেল আমার ফ্রুক্টোফিউরানোজের কারণ এটা ফিউরান রিংয়ের মতো দেখতে। নেক্সট হচ্ছে যদি OH-টা আমার লেফট সাইডে থাকে তাহলে আমার OH-টা এটার বাদ এই পুরো সেম আসবে, শুধু OH-টা উপরে চলে যাবে, CH2OH-টা এখানে নিচে চলে আসবে। এটাকে আমরা বলবো বিটা ডি মাইনাস ফ্রুক্টোফিউরানোজ। ঠিক আছে, এখানে CH2OH-টা আমার ওপরে ছিল তাই এটা আলফা, CH2OH আমার নিচে চলে আসলো তাই এটা বিটা। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। নেক্সট আমরা আচ্ছা এখানে অ্যানোমার্সের ব্যাপারে আসি। এই যে আলফা আর বিটা আমরা যে স্ট্রাকচারটা দেখলাম, ঠিক আছে, আলফা আর বিটা,
এরা হচ্ছে অ্যানোমার, আলফা বিটা অ্যানোমার, এবং এরা C2 অ্যানোমার। গ্লুকোজ ছিল C1 অ্যানোমার, এটা হলো C2 অ্যানোমার। মিউটারোটেশন, কনভার্সন অফ আলফা ফর্ম টু বিটা ফর্ম অ্যান্ড ভাইস ভার্সা। মানে আমি মিউটারোটেশন একটা মানে জাস্ট টার্মগুলো মনে রাখ, আলফা থেকে বিটা, বিটা থেকে আলফা, কন্টিনিউয়াসলি কী হতে থাকে, এটা কনভার্ট হতে থাকে। তো ঠিক আছে, মানে কীরকম হয়, আলফা থেকে আগে চেন খোলে, মানে স্ট্রেট চেনে যায়, স্ট্রেট চেন থেকে বিটাতে আসে, আবার বিটা থেকে ওপেন হয়, ওপেন থেকে আবার আলফা দেয়, এরকম কন্টিনিউয়াস একটা এদিক ওদিক মানে ইকুইলিব্রিয়াম চলতে থাকে ওখানে। এরপরে হচ্ছে স্ট্রাকচার অফ সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ হচ্ছে C12H22O11, সুক্রোজ ডাইস্যাক। ঠিক আছে, সুক্রোজ ডাইস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, সো মেড অফ 2 মোনোস্যাক, মানে মোনোস্যাকারাইড। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড যেটা দুখানা মোনোস্যাকারাইড দিয়ে তৈরি, তাই না? কী কী মোনোস্যাকারাইড? আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে দেখ, এটা আমি আলফা ডি গ্লুকোজ এঁকেছি, ঠিক আছে, আর এখানে আমি কী এঁকেছি? বিটা ডি ফ্রুক্টোজ এঁকেছি। এখানে এঁকেছি আলফা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। এবার কি করব, এই 1-এর সাথে এই যে ওইচটা রয়েছে, আর এই 2-এর সাথে যে ওইচটা রয়েছে, এই দুটো থেকে একটা জল বের করে দেবো। করলে কি হয়ে যাবে, দেখ, এই 1 বন্ড ও, আবার এখান দিয়ে বন্ড কার্বন, তাহলে এই যে এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হবে, এরকম করে দুটো জুড়ে যাবে। আর এই স্ট্রাকচারটা কিসের হয়ে গেল পুরোটা? এটা হয়ে গেল সুক্রোজের স্ট্রাকচার। তাহলে একটা আলফা ডি গ্লুকোজ আর একটা বিটা ডি ফ্রুক্টোজ দুটোকে যদি আমি এরকম জল বের করে জাস্ট একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা জুড়ে দিই, তাহলে ওটা তৈরি হয়ে গেল একটা সুক্রোজ। এটা হলো সুক্রোজের স্ট্রাকচার। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, কিছু বইতে এরমভাবে দেওয়া আছে, স্ট্রেট করে আঁকা আছে, আর এটা আমি সুবিধার জন্য এইভাবে এঁকেছি, কিছু বইতে এরকম স্ট্রেট করে দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু বিষয় নেই। আচ্ছা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বললাম? দেখ, আমি ওখানে কী দেখলাম, একটা আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের মধ্যে জুড়লাম, কী দিয়ে, এটা এরকম ও এর সাথে বন্ড করে দুটোকে জুড়ে দিলাম। ঠিক আছে, দুটো মোনোস্যাককে যদি এরকম একটা সিঙ্গেল, মানে ও সিঙ্গেল বন্ড, এদিকে একটা মোনোস্যাক, এদিকে একটা মোনোস্যাক, এরকম যদি জুড়ি, তাহলে ওটা হয়ে যাবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। মোনোস্যাক মানে মোনোস্যাকারাইডের কথা বলছি। C1C2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ স্ল্যাশ অথবা বন্ড প্রেজেন্ট ইন সুক্রোজ। এদের দিকেও জিজ্ঞেস করে কীরকম গ্লাইকোসাইডিক বন্ডস থাকে, মনে রাখবি C1C2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলতে পারিস, অথবা C1C2 বন্ড প্রেজেন্ট ইন সুক্রোজ তুই বলতে পারিস, লিঙ্কেজ বা বন্ড যে কোনো কিছু বলা যায়। গ্লাইকোসাইডিক বন্ডও বলে, লিঙ্কেজও বলে অনেকে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ ম্যালটোজ, C12H22O11। ঠিক আছে, ম্যালটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, কী দিয়ে তৈরি? একটা আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ, দুখানা আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। তাহলে দেখ, দুটো আলফা ডি গ্লুকোজ নাও, পাশাপাশি আঁকলাম। কী মনে রাখবি? একটার 1 কার্বনের যে ওইচ আর একটার 4 কার্বনের যে ওইচ আছে, সেই দুটো থেকে একটা জল বের করে দাও, করে একটা আবার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে জুড়ে দাও। এই হয়ে গেল আমার ম্যালটোজ। এখানে C1C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, দেখ, এখানে C1, এখানে C4, তো C1C4, আর আগেরটাই কী ছিল? C1C2। ওকে, স্ট্রাকচার অফ ল্যাকটোজটা একবার দেখে না। ল্যাকটোজ হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজ প্লাস বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। ঠিক আছে, এই দুটো হচ্ছে ল্যাকটোজের মোনোস্যাকারাইড, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ। দেখ, একটা বিটা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্যালাক্টোজ নেওয়া হয়েছে। ঠিক আছে, এর একটা C4 আর একটা C1 থেকে আমি জাস্ট জল বের করে দিচ্ছি, দিয়ে একটা C1C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটোজের স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু বলে দিই, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজের মধ্যে মেইন তফাৎটা কী। গ্যালাক্টোজে মনে রাখবি ওইচটা ওপরে হবে, বিটা ডি গ্লুকোজে ওইচটা নিচে হবে। ঠিক আছে, ওইচটা নিচে C4-এ, 4 নম্বর কার্বনে ওইচটা ওপরে আছে আর গ্লুকোজে নিচে আছে। গ্যালাক্টোজে ওপরে আছে, গ্লুকোজে নিচে আছে, এছাড়া কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এরপরে আসছি স্ট্রাকচার অফ স্টার্চ। স্টার্চ হচ্ছে C6H10O5 হোল N। এবার হোল N লেখা মানে পলিমার, মানে চেন টাইপের থাকবে। ইট ইজ আ পলিস্যাকারাইড, ইট ইজ আ প্রথম কথা, এটা একটা পলিস্যাকারাইড। দেয়ার আর 2 কম্পোনেন্টস প্রেজেন্ট ইন স্টার্চ, অ্যামাইলোজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন। দু ধরনের জিনিস হয়, অ্যামাইলোজ হতে পারে অথবা অ্যামাইলোপেকটিন হতে পারে। আলফা ডি গ্লুকোজ ইজ দ্য মোনোমার অফ স্টার্চ। আলফা ডি গ্লুকোজকে আমরা কী বলবো? মোনোমার্স অফ স্টার্চ বলবো। এবার এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে ডিফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক জায়গায় লিখতে আসে।
মনে রাখবে অ্যামাইলোজ হচ্ছে লিনিয়ার পলিমার, অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চ পলিমার। ঠিক আছে, আমি কী বলছি একটু বুঝে নে। স্টার্চ হচ্ছে একটা পলিমার যেটা পলিস্যাকারাইড। স্টার্চের মধ্যে দুটো জিনিস থাকে, অ্যামাইলোজ থাকে অথবা অ্যামাইলোপেকটিন থাকে। অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে ডিফারেন্সটা তোকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যামাইলোজ হচ্ছে লিনিয়ার, অ্যামাইলোপেকটিন হচ্ছে ব্রাঞ্চ। 15 to 20% অফ দ্য স্টার্চের মধ্যে অ্যামাইলোজ থাকে, আর বেশিরভাগে কী থাকে 80 to 85% মধ্যে অ্যামাইলোপেকটিন থাকে। এটা ওয়াটার সলিউবল হয়, এটা ওয়াটার ইনসলিউবল হয়। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, এখানেও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, কিন্তু এখানে C1 অ্যান্ড C4 থাকে আলফা ডি গ্লুকোজের সাথে, এখানে C1 C4 অ্যান্ড ব্রাঞ্চ আর C6 থেকে ব্রাঞ্চ থাকে। আমরা একটু স্ট্রাকচারটা দেখলেই এটা বুঝে যাব। এখানে আমরা অ্যামাইলোজের একটা লিনিয়ার পলিমার আলফা ডি গ্লুকোজের এখানে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। দেখ, C1 আর C4 সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ করে করে এগিয়ে গেছে। এটা এদিকেও কন্টিনিউয়াস হয়েছে, এদিকেও কন্টিনিউ, এরকম কন্টিনিউ লম্বা লম্বা চেইন চলতে থাকে। ঠিক আছে, সব কটা আলফা ডি গ্লুকোজের, দেখ আলফা ডি গ্লুকোজ পরপর বসে বসে এরকম বানাবে। আর অ্যামাইলোপেকটিনে গিয়ে এটা ব্রাঞ্চ পলিমার, এরকম লম্বাতে থাকেই, কিন্তু এই C6 থেকে কখনো কখনো এরকম ব্রাঞ্চ উঠে যায়, আবার এই C6 থেকে উঠতে পারে। ঠিক আছে, এই C6 থেকে উঠতে পারে। আমি জাস্ট একটা শো করেছি, ক্লিয়ার? হ্যাঁ, এগুলোকে আমরা বলি আলফা লিঙ্ক। ঠিক আছে, C1 C4 লিঙ্কগুলোকে আমরা বলি আলফা লিঙ্ক। ঠিক আছে, আর এখানেও দেখ C1 C6 এই লিঙ্কটাকেও আমরা আলফা লিঙ্কই বলবো। ক্লিয়ার? আচ্ছা, এরকম আরেকটা স্ট্রাকচার একটু মনে রাখতে হবে, সে সেলুলোজের, যেগুলো দিয়ে প্লান্ট সেল মেমব্রেন তৈরি হয়। এটা হচ্ছে লিনিয়ার পলিমার অফ বিটা ডি গ্লুকোজ। অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন ছিল আলফা ডি গ্লুকোজের, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের। গ্লাইকোসাইডের লিঙ্কেজ, এখানে এটাকে বলবো আমরা বিটা লিঙ্ক। আর প্রেজেন্ট অ্যান্ড C1 C4, এখানে গ্লাইকোসাইডের লিঙ্কেজ বলবো বিটা লিঙ্ক, আগেরটাই বলছিলাম আলফা লিঙ্ক। ঠিক আছে, এগুলোই কিন্তু পেন পরীক্ষায় দেবে, কোনটাকে আলফা লিঙ্ক, কোনটাকে বিটা লিঙ্ক। সেলুলোজে কার লিনিয়ার পলিমার বিটা ডি গ্লুকোজের, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন কার লিনিয়ার বা ব্রাঞ্চ পলিমার আলফা ডি গ্লুকোজের। এইগুলোই মেন প্রশ্ন আসে, এখান থেকে অন্য কোনো প্রশ্ন দেয় না। ঠিক আছে, সেই দেখ C1 C4 থেকে জল বেরিয়ে যাচ্ছে, এখানে একটা করে গ্লাইকোসাইডের লিঙ্কেজ হয়ে যাচ্ছে, এই লিঙ্কেজগুলোকে আমরা বলছি বিটা লিঙ্কেজ। এবার এখান দিয়ে আর সেকেন্ড পাতায় দেখবি, পরের পাতায় এখানে কিছু আমরা কোয়েশ্চেন্স দিয়েছি, এই কোয়েশ্চেন্সগুলো নিজেরা দেখবি একবার। ঠিক আছে।